আজকে আমরা দেখব একটা এক্সিকিউটিভ লাক্সারি সেডান। এটা হচ্ছে BMW 5 সিরিজ লাইন আপের একটা টাইমলেস বিউটি বলা যেতে পারে। 2008 BMW 520i M Sport প্যাকেজ। এটা শুধু একটু মেশিন নয়, বরং BMW সেই গোল্ডেন এরার একটা স্মৃতি, যেখানে পারফরমেন্স, স্টাইলিং, ইফিসিয়েন্সি বলা যাবে না, যাই হোক পারফরমেন্স আর স্টাইলিং সব কিছুই ছিল ব্যালেন্সে। আর যেহেতু এটা এম স্পোর্ট প্যাকেজ, দ্যাটস ওয়াই নর্মাল যে স্ট্যান্ডার্ড ভার্সনটা আছে 520i এর, তার সাথে আমরা ফুল ম্যাচ পাবো না, কারণ এটা একটু পারফরমেন্স ফোকাসড। এখন আমরা এর লুকটা সম্পর্কে যদি বলি, এর লুকটা একটু স্পোর্টিয়ার। আর যেটা স্ট্যান্ডার্ড ভার্সনের লুকটা একটু বিজনেস ক্লাস দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাট এটা বিজনেস ক্লাস না, একটু স্পোর্টিয়ার। কারণ যেহেতু এটা এম স্পোর্ট প্যাকেজ, দ্যাটস ওয়াই ট্রাই করা না, বাট ফুল স্পোর্টিয়ার ভার্সনই। জাস্ট আমরা যদি সামনের দিকে দেখি, হচ্ছে BMW কিডনি গ্রিল। এটা BMW ফেমাস গ্রিল, সেই বলতে গেলে একদম শুরু থেকেই আছে BMW এর সাথে। এখানে একটা কার্বন ফাইবার অ্যাক্সেন্ট দেওয়া, বাট আই গেস দিস ইজ নট রিয়েল কার্বন ফাইবার। যাই হোক, এই হচ্ছে উপরের দিকে BMW লোগো। অ্যান্ড আমরা যদি নিচের দিকে আসি, ঠিক এই সাইডে একটা সেন্সর দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল চারটা সেন্সর দেওয়া। অ্যান্ড এই হচ্ছে হেডলাইট ওয়াশার, আর এই হচ্ছে টয় হুক কভার। এখানে এই হচ্ছে গাড়ির হেডলাইট। এখন আমার একটা সমস্যা হচ্ছে কি, যে হেডলাইটের মধ্যে ফগ জমে গেছে, দ্যাটস ওয়াই আমি জিনিসটা ভালো মতো আপনাদের দেখাইতে পারতেছি না। তারপর আমি দেখাই দিই, এই হচ্ছে ইন্ডিকেটর, এই হচ্ছে গাড়ির DRL, আর এখানে হচ্ছে গাড়ির অ্যাঞ্জেল আইস হেডলাইট। তো জিনিসটার হেডলাইটের একটা ছবি আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো। দেন আমি যদি এইদিকে আসি, ও আচ্ছা, এই যে কিন্তু গাড়ির ফগ লাইটটা নিচের দিকে, অ্যান্ড এখানে হচ্ছে একটা এয়ার ইনলেট দেওয়া আছে। অলসো কিডনি গ্রিলও কিন্তু এয়ার ইনলেট হিসেবেই কাজ করে। দেন আরেকটু এই সাইডে আসলেও সেম। আর এই যে সামনে ফ্রন্ট বাম্পার, এটা কিন্তু এম স্পোর্ট বাম্পার, মানে ফুল যেহেতু এম স্পোর্ট কিট করানো, দ্যাটস ওয়াই এর লুকটাও খুব অ্যাগ্রেসিভ। মানে নর্মাল 520i এর সাথে এটার অনেক অনেক ডিফারেন্স আছে। আমরা এখন যে গাড়ির হুডটা মানে ইঞ্জিন দেখবো। ইঞ্জিন দেখার জন্য ফার্স্ট আমাকে ভেতর থেকে আনলক করে, মানে হুডটা ওপেন করে আসতে হবে। এর জন্য গিয়ে গাড়ির ইঞ্জিন হচ্ছে 2 লিটার ইনলাইন 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যেটা হচ্ছে টোটাল 1995 সিসি, বাট বলা হয় 2000, যেহেতু 2000-এর কাছাকাছি, তাই 2000-ই ধরা হয়। আর আর যদি গাড়ির পাওয়ার ডেলিভারি সম্পর্কে বলি, তাহলে এটার থেকে প্রায় 170 হর্স পাওয়ার এবং 210 নিউটন মিটার অফ টর্ক পাওয়া যায়, যেটা হিউজ। এর পাশাপাশি ট্রান্সমিশন ওয়াইজ কামস উইথ আ 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। এই হচ্ছে টোটাল গাড়ির ইঞ্জিন, যেহেতু 4 সিলিন্ডার, দ্যাটস ওয়াই সিলিন্ডার্স। অ্যান্ড এই হচ্ছে গাড়ির ইঞ্জিন অয়েলের জন্য। অ্যান্ড this is, I don't know what is this, I guess this is turbo, and this is wiper fluid. এই ছিল গাড়ির ইঞ্জিন ওভারঅল। আর এখানে একটা ইনসুলেশন প্যাড দেওয়া আছে, বাট যেহেতু গাড়িটা ওল্ড, তাই প্যাডটা নষ্ট হয়ে গেছে, বাট প্যাডটা চেঞ্জ করলে আরো সুন্দর দেখা যাবে। যাই হোক, হুডটা ক্লোজ করে দিই। হুডটা ক্লোজ করার জন্য জাস্ট দিস। হুডটা কিন্তু হাইড্রোলিক, বাট যেহেতু গাড়িতে কিছু প্রবলেমের কারণে এটা এরকম দিয়ে হয়ে গেছে অফ। তো আমরা যদি এখন উপর দিকে আসি, এখানে কিন্তু আমরা অ্যারোডাইনামিক লাইন দেখতে পাবো। এখান দিয়ে এসে একদম এই বডির সাথে মিশে গেছে এখানে। অ্যান্ড এখানে হচ্ছে গাড়ির ওয়াইপার অ্যান্ড ওয়াইপার ফ্লুইড চেটানোর জন্য, কি বলে এটারে, হোয়াটএভার, ওর কাছে হচ্ছে ওয়াইপার ফ্লুইড চেটানো। অ্যান্ড এই হচ্ছে গাড়ির উইন্ডশিল্ড। এখন আমরা দেখবো গাড়ির সাইড প্যানেল। গাড়ির সাইড প্যানেল দেখা যাচ্ছে আগে আমরা গাড়ির সাইড প্যানেলে আসার পর আমরা গাড়ির হুইলটা দেখি। হচ্ছে গাড়ির হুইল 18 ইঞ্চ অ্যালয় হুইল আছে এটাতে। অ্যান্ড গাড়ির টায়ারটা হচ্ছে আই গেস কন্টিনেন্টালের। তার রেকমেন্ডেড টায়ার হচ্ছে 245/45 অ্যান্ড গাড়িতে সামনে পিছিয়ে ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক উইথ ABS।
পাশাপাশি আমরা যদি একটু এদিকে আসি, এই হচ্ছে ফেন্ডার লাইট, যেটা আপনার গাড়িটা ইন্ডিকেট করার ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। আপনার গাড়ি বামে বা ডানে টার্ন নিলে সে খুব ভালো একটা সিগন্যাল দেবে ফর আপনার সামনে বা পিছনের ড্রাইভার। এই হচ্ছে গাড়ির সাইড স্কার্ট, এটাও এমস বডি কিটের সাইড স্কার্ট, মানে যেহেতু এম স্পোর্ট প্যাকেজ দ্যাটস ওয়াই সাইড স্কার্টটাও এম স্পোর্টস বডি কিটের। দেন এই হচ্ছে গাড়ির মিরর, গাড়ির মিররটার উপরে একটু ব্ল্যাক পোর্শন দেওয়া আছে উইচ ইজ রিয়েলি গুড। অ্যান্ড এই হচ্ছে গাড়ির ডোর হ্যান্ডেল বডি কালার। এটা ওপেন করতে হয় লাইক দিস, এই সাউন্ড অফ প্রিমিয়াম লাইক। তো এখানে মিরর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত একটা ক্রোম বার গেছে, আবার উপর দিয়েও সেম এসে মিররের সামনে মানে একবারে হুডের এখানে শেষ হয়েছে। এদিকে আসার পর এই হচ্ছে গাড়ির ফুয়েল ট্যাঙ্কটা এভাবে ওপেন করতে হয়। গাড়ির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 70 লিটার মনে হয়, আমি এক্সাক্ট স্ক্রিনে দিয়ে দেবো। আমরা এখন দেখবো গাড়ির রিয়ার সাইড হচ্ছে এই যে জানেন গাড়ির রিয়ার ডিফিউজারটা কিন্তু এম বডি কিটের। তো আমরা আগে ওইটার পরে যাই, আগে দেখি গাড়ির টেল লাইট। এই হচ্ছে গাড়ির টেল লাইটটা এই পোর্শন থেকে শুরু করে আসছে এই পর্যন্ত শেষ হয়েছে। অ্যান্ড এই হচ্ছে মেইন টেল লাইট, এটা আপনার অলসো ব্যাক লাইট অ্যান্ড ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এটাও ব্রেক লাইট বলা যায়, বা ব্যাক গিয়ারে দিলে এই গাড়িটা জ্বলে ওঠে। দেন এই হচ্ছে আবার আরেকটা টয় হুক, যদি কোনো গাড়ি কখনো টাইনে নেওয়া লাগে দ্যাটস ওয়াই। টোটাল 1টা 2টা 3টা 4টা সেন্সর দেওয়া আছে। অ্যান্ড নিচে হচ্ছে এই যে ডিফিউজারটা কিন্তু এম স্পোর্ট ডিফিউজার অ্যান্ড অলসো ফাংশনাল মিনস অ্যারোডাইনামিক। অ্যান্ড এই হচ্ছে গাড়ির এক্সস্ট। আর আমরা এখন দেখবো গাড়ির ট্রাঙ্ক। ট্রাঙ্ক দেখার আগে একটা জিনিস দেখি, এই এম ব্যাচ দেওয়া আছে, যেহেতু এম স্পোর্ট প্যাকেজ দ্যাটস ওয়াই একটা এম ব্যাচ দেওয়া। গাড়ির ট্রাঙ্ক দেখার আগে ট্রাঙ্ক এর আগে এই যে একটা ডকটেল স্পয়লার দেওয়া আছে, স্পয়লার কথা বলতে ভুলে গেছি। যাক, ট্রাঙ্ক খোলার সময় ধরে নিতে হবে, কারণ ছাড়া দিলে দৌড় দিবে। হচ্ছে গাড়ির ট্রাঙ্ক স্পেসও হচ্ছে 520 লিটার, মডেলের সাথে ম্যাচ আছে। তো এই হচ্ছে ট্রাঙ্ক স্পেস ভালোই, খারাপ না। এই সাইডে আপনি কিছু রাখতে পারবেন সাইডে। অ্যান্ড এই হচ্ছে আন্ডারফ্লো স্টোরেজ একটা স্পেয়ার হুইল দেওয়া। এই তো এটা ফর ইমার্জেন্সি ফার্স্ট এড আই গেস, খুললে আপনি ফার্স্ট এড গুলো অ্যাক্সেস করতে পারবেন। আবার এখান দিয়ে এভাবে লাগাই নিতে পারবেন। দেন আবার এভাবে এসে এটাকে ক্লোজ। তো এই ছিল আমাদের গাড়ির ব্যাক সাইড ওভারঅল। অ্যান্ড উপরের দিকে এই যে রেয়ার উইন্ডশিল্ডের ঠিক এখানে কিন্তু একটা স্পয়লার টাইপ দেওয়া আছে। অ্যান্ড এই হচ্ছে গাড়ির ব্রেক লাইট, এই হচ্ছে শার্ক ফিন অ্যান্টেনা। তো এই ছিল আমাদের ওভারঅল ব্যাক সাইড। এখন আমরা দেখবো গাড়ির ইন্টেরিয়র। তো আমরা চলে আসছি গাড়ির ইন্টেরিয়রে। এখন আমরা গাড়ির ইন্টেরিয়র দেখবো। এর আগে চাকাটা কি ঘুরাবো না থাকবো? ওকে, তো এখন আমরা ইন্টেরিয়র দেখবো। আমরা বাম সাইড থেকে দেখা শুরু করি। এই যে হচ্ছে একটা এয়ার ব্যাগ দেওয়া আছে ফর প্যাসেঞ্জার, ঠিক উপরেই আরো একটা এয়ার ব্যাগ দেওয়া। এখানে একটা বাটন দেওয়া, সেটা একটা খুললে একটা কাপ হোল্ডার চলে আসবে। এই যে লাগাই দিলাম, আর বাটনটা প্রেস করলে কাপ হোল্ডার চলে আসে একটা। ক্লোজ করলাম। এখানে একটা এসি ভেন্ট দেওয়া, এখানে একটা উডেন ট্রিম দেওয়া আছে, তো উডেন ট্রিম যেটা আরো প্রিমিয়াম লাগে। দেন এখানে কিন্তু হার্ড লেদার দেওয়া। এদিকে আসার পর সেম একটা কাপ হোল্ডার, আই গেস এটা কি কাপ হোল্ডার? হ্যাঁ, এর একটা কাপ হোল্ডার। আর আমি এখানে লাগাই দিলাম। দেন দিস ইজ অলসো মেবি এ কাপ হোল্ডার। তো এদিকে আসার পর ঠিক এই সাইডের দিকে যদি আমরা আসি, এখানে আরো দুইটা এসি ভেন্ট দেওয়া আছে, তার মাঝে হচ্ছে হ্যাজার্ড বাটন আমার। অ্যান্ড এই হচ্ছে আমার আরেকটা ডোর কি বা ডোর আনলক লক বাটন হোয়াটএভার আই গেস। এই হচ্ছে ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল। যেহেতু আছে আমি গাড়ি স্টার্ট দিই আগে। তো গাড়ি স্টার্ট দিছি, এখন গাড়ির এসি গুলো অন হয়ে গেছে। তো এই হচ্ছে গাড়ির টোটাল ইন্টেরিয়র, মানে সরি ড্যাশবোর্ড। এই হচ্ছে গাড়ির ইনফোটেইনমেন্টটা কিন্তু ভেতরে এখানে। অ্যান্ড এই হচ্ছে ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল। আমি এখান থেকে ক্লাইমেট কন্ট্রোল করতে পারবো।
ডিসেবল এনেবল করে এখানে দেখা যাবে আবার এভরিথিং। ব্রেক লাইট, আচ্ছা গাড়িতে কিছু প্রবলেম আছে তো এই কারণে ডিসপ্লেতে প্রচুর এরর দিতেছে। মানে এটা অলসো বিএমডব্লিউ মার্সিডিজ বেঞ্জ সেম, আপনি যদি সামান্য একটু প্রবলেম হয় পুরো এরর দিয়ে আপনার ভরায় ফেলবে, অ্যাটলিস্ট আপনি প্রচুর বিরক্ত হবেন গাড়ি চালাইতে যায়। যাই হোক, এই হচ্ছে একটা স্পেস, এখানে আপনি মোবাইল রাখতে পারবেন আর এখান থেকে আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন। দেন সেম এটা যেহেতু ডুয়াল জোন, এটা ডান সাইডের জন্য। দেন নিচের দিকে একটা কম্পার্টমেন্ট আছে, এটা ফর ছোটখাটো একটা কম্পার্টমেন্ট, ছোটখাটো কিছু রাখতে পারবেন। দেন ডিটিসি মেবি সামথিং, আই ডোন্ট নো। দেন লাগাই দিই। দেন এখানে আর একটা স্পেস দেওয়া আছে, একটা নবল দেওয়া আছে যেটাতে এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন ঘুরায় ঘুরায়। দেন এই হচ্ছে মেনু বাটন, এখান থেকে মেনুতে যেতে পারবো। আর ওই যে সেম সমস্যা, পার্কিং ডিস্টেন্স এসব নিয়ে প্রচুর জ্বালাইতেছে। যাই হোক, এই হচ্ছে আমার আর্ম রেস্ট বলা যায়, আবার এটা কিন্তু কি বলে ড্রাইভারেরও প্লাস প্যাসেঞ্জারও, কারণ বড় সড়ো আছে, তো আপনি নিলে আপনার প্যাসেঞ্জার অলসো নিতে পারবে। এটা খোলার জন্য আবার এখানে একটা বাটন আছে, বাটনটা প্রেস করলে অটোমেটিকলি খুলে যায়। এই যে স্পেস মোটামুটি ভালোই আছে, খারাপ না আবার বেশি ভালোও না। যাই হোক, তো স্পেসটা আমি এদিকে অফ করে দিই, অফ করে দিলাম। এই হচ্ছে আমার হ্যান্ড ব্রেক, ব্রেক কিন্তু লাগে। দেন সিট বেল্ট, এই সাইডে এসছি গাড়ির সিট বেল্ট, অলসো গাড়ির দরজার মাঝে একটা এয়ার ব্যাগ দেওয়া আছে, এটা পরে দেখবো। হচ্ছে সিট বেল্ট। এদিকে আসার পর এই হচ্ছে গাড়ি হেডলাইট কন্ট্রোল, যেহেতু জার্মান গাড়ি আর জার্মান গাড়িগুলোতে কিন্তু হেডলাইটের কন্ট্রোল থাকে বাম সাইডে, ওয়াইপারের কন্ট্রোল থাকে ডান সাইডে। মানে জাপানিজ গাড়ির পুরাই ডিফারেন্ট, মানে পুরাই দিতে পুরাটা। অ্যান্ড এটা হচ্ছে টেলিস্কোপিক থিং, তাই আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন নিচে, উপরে, এই ভিতরের দিকে, এই সামনের দিকে, এটাই। দেন আই গেস ইট ইজ ফর কিছু একটা অ্যাডাপটিভ নাকি না মনে হয়। যাই হোক, দেন তুই ঘোরায় স্টিয়ারিং হুইল, স্টিয়ারিং হুইলটাও কমফোর্টেবল, লেদার দেখেন, এই নাড়াইলে ফুল নড়ে, লেদার তো দ্যাটস ওয়াই। দেন গাড়ির এই যে পাম্প সাইড, যে বাম সাইডে হচ্ছে গাড়ির ইনফোটেইনমেন্ট কন্ট্রোল, ভলিউম আপ করা যায় বা ডাউন করা যায়, কল ধরা যায়, যে ভয়েস কমান্ড অ্যাক্সেস করা যায়। দেন এই যে হচ্ছে এদিকে ক্রুজ কন্ট্রোল, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল যেটা সেটা। আর নিচের দিকে তো আমার জাস্ট অ্যাক্সিলারেটর এয়ার বাটন। এখানে আসলে হচ্ছে গাড়ির যে মেইন সেন্ট্রাল ক্লাস্টার, সেটা সেন্ট্রাল ক্লাস্টারের মাঝে জাস্ট ছোট্ট একটা ডিজিটাল ডিসপ্লে আছে। আর এছাড়া জাস্ট এখানে আমার আরপিএম মিটার অ্যান্ড স্পিড মিটার, এটাই। গাড়ির ইঞ্জিন টেম্পারেচার দেখা যায় এখানে, আর এখানে হচ্ছে ইলেকট্রনিক ব্রেক হোল্ড করলে সেটা দেখা যায়। আর এর ঠিক নিচের দিকে ওই জায়গায় কোন গিয়ার আছে, লাইক এখন তো পার্কিং গিয়ার আছে তাই পার্কিং দেওয়া যেতেছে, বাট চেঞ্জ করে দিলে সেটা, এটা হচ্ছে কত কিলোমিটার চলছে, লাইক ওই যে কতটা 99,830, ওই এগুলাই ওভারঅল। দেন এই সাইড আসলে হচ্ছে গাড়ি হেডলাইট কন্ট্রোল, এখান থেকে হেডলাইট চালাইতে বা বন্ধ করতে পারবো। দেন এদিকে হচ্ছে আমার ইঞ্জিন পাওয়ার বাটন, এখান থেকে ইঞ্জিন অন অফ করতে পারবো, বাট এর আগে গাড়ির চাবিটা স্টিয়ারিং হুইলের নিচে একটা গ্যাপ আছে, গ্যাপের মধ্যে যাতায়াত দিয়ে ঢুকাই দিতে হবে, এরপর পারবো। আর আমার গাড়ির ডোরটা যদি দেখি, হচ্ছে গাড়ির ডোরের মধ্যে কিন্তু এই যে হচ্ছে আমার মিরর কন্ট্রোল, এখান থেকে মিরর কন্ট্রোল করতে পারবো, ডান সাইডে না বাম সাইডে এখান থেকে সিলেক্ট করে 4টা মিররে আমি কন্ট্রোল করতে পারবো। ওয়ান টাচ মিরর এগুলা, একটা টাচ দিলে ও অটোমেটিকলি অন অফ হবে। দেন এই হচ্ছে গাড়ির সাউন্ড বক্স, এই হচ্ছে একটা ছোট টুইটার, এখানেও একটা উডেন ট্রিম দেওয়া আছে। দেন নিচের দিকে এই হচ্ছে একটা স্পেস দেওয়া, বাট বোতল রাখা যাবে না কোনো, জাস্ট একটা স্পেস। আর কি আছে, আর এই যে এয়ার ব্যাগের কথা বললাম ওইটা, আর হচ্ছে লকেটটা কিন্তু অনেক ওল্ড, ওল্ড বলতে আপনি যদি এটা ক্লাসিক ভাবেন তাহলে এটা অনেক ক্লাসিক, কারণ ডিজিটাল গাড়িতে এই সুন্দর জিনিসটা নাই। তো এখন আমরা দেখবো মোটামুটি আমাদের সামনের সাইড দেখা শেষ। আচ্ছা, এই জিনিস বাকি, সেটা হচ্ছে গ্লোভ বক্স। এই যে গ্লোভ বক্সের মধ্যে লাইট আছে রে। ওকে, তো গ্লোভ বক্সটাও স্পেস মোটামুটি ভালোই, গ্লোভ বক্স ক্লোজ করে দিই। আচ্ছা, আমরা গাড়ির গিয়ার নবল দেখি না, এই হচ্ছে গাড়ির গিয়ার নবলটা আমার মানে সত্যি বলতে কি এই ট্রান্সমিশন আমার ভয় লাগে। যাই হোক, এই যেভাবে ধরে তারপর দিলে ঘুরে যায়, যে বিএমডব্লিউ গিয়ার নবল তো জানেনি, অলসো সুপার গিয়ার নবল সেম। তো এখন আমরা দেখবো গাড়ির রেয়ার সিট, চলে আসছি রেয়ার, তো চলে আসছি আমরা গাড়ির রিয়ার সিটে। এসে গাড়ির রিয়ার সিট,
তো এই হচ্ছে গাড়ির রিয়ার সিট, অ্যান্ড গাড়ির সিটগুলো কিন্তু ফুল লেদার। সামনের দুইটা হচ্ছে পাওয়ার সিট, আর এগুলা পাওয়ার সিট না, বাট বসে আরাম পাবেন। পাওয়ার সিট হওয়া লাগবে এমন কোনো বিষয় নাই। সো এই দেখাতে পারলাম না হচ্ছে গাড়ির আর্মরেস্ট, বাট আর্মরেস্টের লকের কারণে আর্মরেস্টটা আমি নিতে পারতেছি না, সমস্যা। সিটগুলো কমফোর্টেবল আছে। আমি এখানে বসার পর এদিকে একটা পোর্শন থাকে জায়গা, লাইক এই যে এই জিনিসটার কারণে আপনি এদিকে বসে আপনার এই হাতের যে এই পোর্শনটা আছে, এটা কারণ এটা অনেক আরাম পাবেন, যেটা অন্যান্য গাড়িতে আমি এভাবে দেখি নাই। যাই হোক, দেন এখানে বসার পর এদিকে যদি আমি দেখি, এই একটা AUX পোর্ট দেওয়া আছে, দেন দুইটা চার্জিং পোর্ট, বাট এগুলো যে গোল গোল চার্জার আছে না, ওগুলো দিতে হয় এর মধ্যে। দেন এই যে এসি ভেন্ট দেওয়া আছে একটা, টোটাল দুইটা এসি ভেন্ট। দেন এটাই পিছনে, এখানে ফাংশনটা নর্মাল। এখানে সিট কভারের মধ্যে আপনি ফাইল রাখতে পারবেন, কম্পার্টমেন্ট দেওয়া আছে। দুজন আপনি ইজিলি বসতে পারবেন, বাট তিনজন বসতে পারবেন না। এর কারণ হচ্ছে এই যে ট্রান্সমিশন টানেল, বাচ্চা বসাইতে পারবেন, তারপর বাচ্চারও মনে কষ্ট হবে, কারণ ট্রান্সমিশন টানেল এটা ভালোই উঁচা। যদি এখানে বসি অনেক ঝামেলা, এভাবে বসলে ঠিক আছে। দেন আমি এদিকে আসি, এখানে সুন্দর মতো BMW ব্যাচ দেওয়া আছে একটা। দেন আমি এখানে বসে ঠিক এইভাবে বসতে পারবো আরাম করে, লাইক দিস ওয়ে, এইভাবে বসতে পারবো, খারাপ না। এই যে হ্যান্ডেল আছে, আর এই যে উপরের দিকে এখান থেকে আমি হেডলাইট। তো এই ভিতরের ওভারঅল সব প্যাসেঞ্জার সিটের মানে যে ইয়াটা কি বলে আপনার কমফোর্টটা, এটা দারুণ। বাট যেহেতু এটা স্পোর্ট প্যাকেজ, আপনি চালায় মজা পাবেন, বৈশা না। আর অলসো BMW ড্রাইভিং ফোকাস আপনারা মোটামুটি সবাই জানেন। তারপর সিট কিন্তু কমফোর্টেবল, আমি বলতেছি না যে শুধু ড্রাইভিং এ মজা আছে, সিটে বসে মজা নেই। সিটে বসেও মজা আছে, ড্রাইভিং এ তো মজা আছেই। দেন এই হচ্ছে গাড়ির হেডরেস্ট গুলা, জাস্ট আমি ক্লোজ করে দিই। আমি যদি সাইডের দিকে এসে গাড়ির ডোরটা দেখাই, এই যে গাড়ির ডোর, এই ডোরের মিররটা মেবি অন টাচ না, আচ্ছা গাড়ির ইঞ্জিন তো অফ করবে না, যাই হোক। তো এই যে হচ্ছে ডোর হ্যান্ডেলটাও অনেক প্রিমিয়াম, লাইক অ্যালুমিনিয়াম না ক্রোমেটিক। দেন এখানে একটা উডেন টাচ আসছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। এরপর এখানে আপনি একটা বোতল রাখতে পারেন, বোতল হোল্ডার, বাট বেশি বড় না, 250 ml এর মতো। দেন এই হচ্ছে ডোর ক্লোজার, এটা টান দিয়ে ডোর ক্লোজ করে দিতে পারবেন। এখানে ছোট্ট একটা কোয়াড মিরর দেওয়া আছে। BMW তে এই জিনিসটা একটা সিগনেচার বলা যায়। এখানে উইন্ডো, তার সাইডে আসে কোয়াড মিরর। বড় আপাতত আমাদের গাড়ি ইন্টেরিয়র দেখা শেষ তো আমাদের গাড়ি ইন্টেরিয়র দেখা শেষ। আমি এই 520i পেয়েছি এই জিপি কার্সের কাছ থেকে। তারাই মূলত আমাদেরকে এই গাড়িটা প্রোভাইড করেছে। তাদের স্লোগান হচ্ছে কার্স দ্যাট ফিট ইউর বাজেট, অর্থাৎ পারফেকশন, প্রপার ডকুমেন্টেশন অ্যান্ড প্রাইস ওয়াইজ ও জাস্টিফাইড। সো আপনার যদি বাজেটের মধ্যে কোনো ভালো গাড়ি লাগে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অ্যান্ড আমি অলসো তাদের সাথে অনেকক্ষণ ধরে আছি, তাদের বিহেভিয়ার খুব সাপোর্টিভ অ্যান্ড খুব পোলাইট। সো আপনি যদি তাদের কাছ থেকে গাড়ি নেন, তাহলে আমি আশা করছি আপনি আফটার সেলও ভালো একটা সার্ভিস পাবেন ইনশাল্লাহ। ওকে, তো আজকে আমি পরেছি আমার ফেভারিট ব্র্যান্ড প্রাইডের একটা সুন্দর টি-শার্ট, যাদের স্লোগান হচ্ছে লিভ লাইক এ মুসলিম, যেটা একটা আইডেন্টিটি। এই আইডেন্টিটিটা বারবার রিমাইন্ড করে যে তুমি কে বা তোমার আইডেন্টিটি কি, সেটা যেন ভুলে না যাও।